ওই হায়নার দল তাই তো শহীদ করেছিল মালিক তোমার নামটি বড়ই প্রিয় ছিল মালিক তোমার নামটি বড়ই প্রিয় ছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলায় ফুলবাড়ী থানায় দক্ষিণ বাসুদেবপুর ওহিদুল মন্ডলের মিলচাতারে আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ ওহিদুল মন্ডল সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল গফুর উদ্দিন সরকার সাহেব, আমরা সম্মানিত সহসভাপতির জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জননেতা মোহাম্মদ জাকারিয়া জাকির সাহেব, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আজকের মাহফিলের উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে জেনারে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনাটাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাকওয়াত হোসেন সাহেব, আমরা সম্মানিত হুজুরের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। অন্যান্য উলামায়ে কিরাম, মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কিরাম, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাদেরও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা, মা আয়েশার উত্তরসূরি মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে নিজেদের কর্ম থেকে ব্যতি করে এইরকম জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করলেন। এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? মানুষের ভালো থাকা দুই ধরনের, জোরে বলেন কয় ধরনের? একটি হচ্ছে শারীরিক আর একটি হচ্ছে মানসিক। শারীরিক ভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি গত পরশুদিন মাহফিল করেছি চিটাগাংয়ের পাশে ফেনী জেলায়, সেখান থেকে গতকাল এসেছিলাম আপনাদের পঞ্চগড়ে, রাতের বেলা মাহফিল করেছি, আবার দিনেও মাহফিল করেছি সেখানে 10টা থেকে দুপুর পর্যন্ত, সেখান থেকে আপনাদের এখানে এসেছি। মোটামুটি 2 দিনের মধ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কমপক্ষে 1200 কিলো জার্নি করেছি। এই হিসেবে সুস্থ থাকার কথা নাকি অসুস্থ থাকার কথা? এই জন্য শারীরিক দিক থেকে আমি কিছুটা অসুস্থ। সর্বপ্রথমে আপনাদের কাছে দোয়া চেয়ে নেই, আপনারা দোয়া করেন অল্প কিছুক্ষণ হলেও যেন কোরআনের কিছু কথা বলতে পারি, সকলে বলেন আমিন। এটা হচ্ছে শারীরিক সুস্থতা। আর মানসিক সুস্থতা হচ্ছে আমরা মুমিন বান্দা হলে, মুমিন বান্দা হিসেবে আমরা সুস্থ থাকলে আমরা এমন একটি সময় কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের দিকে লক্ষ্য করে দেখেন, হাজার হাজার মুসলমানদেরকে প্রকাশ্যে পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পত্রিকার পাতা খোলেন, টেলিভিশনে দেখেন, মানুষগুলোদেরকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে, তাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাবার সামনে নিজের কন্যাকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, মুসলমানদের উপরে এত বড় জুলুম নির্যাতন করা হচ্ছে। এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের উপরে এত বড় দিন কখনো আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনে দুঃখ নিয়ে বলতে হয়,
বৌদ্ধ ধর্মের সূচনায় হয়েছিলেন জীব হত্যা মহাপাপ, যেই ধর্মের মূল মন্ত্র জীব হত্যা মহাপাপ, আর তারা মুসলমানদেরকে বর্তমানে এমন ভাবে হত্যা করছেন যেন মুসলমানদেরকে তারা কোনো জীবই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদের উপর এত বড় দুর্দিন। একজন মহিলা পত্রিকার মধ্যে ব্রিফিং করেছেন, আমি আমার সন্তানকে আমার কোলের দুধ খাওয়াচ্ছিলাম, এমন সময় আমার সন্তানকে কেড়ে নিয়ে গলা টিপে দিয়ে হত্যা করেছে। সেখানেই ক্ষান্ত হয় নাই, আমার চোখের সামনে আমার স্বামীকে গলা জবে করে হত্যা করেছে। এখানেই ক্ষান্ত হয় নাই, 10 জন নরপিশু মিলে আমাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। সেখানেই ক্ষান্ত হয় নাই, আমাকে ধর্ষণ করার পরে ওই সাগরের পানির স্রোতে ভেসে দিয়েছে। আমার ভাইরা, মনে দুঃখ নিয়ে বলতে হয়, এই যে কয়েকদিন আগের ঘটনা, ইন্ডিয়া থেকে হাতি ভেসে আসছিল বাংলাদেশে, এটা কি আপনারা জানেন? এই হাতিটি ভেসে আসার পরে মারা গেল। বাংলাদেশের জনগণকে উপাধি দিলেন বঙ্গ বাহাদুর। অথচ আমার দেশের আমার মুসলমান মুত্তাকি ভাইরা নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশে আসে, আর তাদেরকে বাংলাদেশের প্রশাসন ফিরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তামাম পৃথিবীতে যখন আন্দোলনের ঝড় বয়ে যায়, তামাম পৃথিবীতে যখন প্রতিবাদের ঝড় বয়ে যায়, বর্তমানে আমাদের সমাজের এমন অবস্থা, প্রতিবাদ করার মতো পরিবেশ এখন বর্তমানে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বিশ্বাস করি আজকে কোরআনের মাহফিলে সব দলের লোক উপস্থিত হয়েছেন, এটা কোরআনের মুজিজা। কোরআনের মাহফিলে সব দলের লোক আসবে, এমনকি কোরআনের আহ্বান সব ধর্মের লোকের জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আহ্বান সবার জন্য। আমি বিশ্বাস করি আজকের মাহফিলে আওয়ামী লীগের লোক এসেছেন, আজকের মাহফিলে বিএনপির লোক এসেছেন, আজকের মাহফিলে জামাতের লোক এসেছেন, জাতীয় পার্টির লোক এসেছেন। কোরআনের মাহফিলে সব দলের লোক আসবে, কিন্তু কথা হবে এক দলের। জোরে বলেন কয় দলের? আরো জোরে বলেন কয় দলের? যেই দল মনে প্রাণে বিশ্বাস করে এই জীবন শেষ জীবন নয়, এই জীবনের পরে আরো একটা জীবন আছে, যেই জীবনে ইহ জগতের সমস্ত কাজ কর্মের জন্য হিসাব দিতে হবে। যেই দল বিশ্বাস করে এই জীবন হলো ক্ষণস্থায়ী, পরকালে আর একটা জীবন আছে, যেই জীবনে লক্ষ লক্ষ কোটি বছর থাকতে হবে, ওই জীবনের সফলতাই বড় সফলতা। এই দল কোন দল? এই দল হলেন ইমানদার, এই দল হলেন মুমিন, এই দল হলেন মুত্তাকিদের দল, এই দল হলেন কোরআনের দল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে কোন দলের পক্ষে বিপক্ষে বক্তব্য হবে না, কোন দলের পক্ষে বিপক্ষে আলোচনা হবে না, কিন্তু আলোচনা হবে কোরআনের আলোচনা। জোরে বলেন কিসের আলোচনা? আরো জোরে বলেন কিসের আলোচনা? কোরআনের আলোচনা যদি শুরু করতে চাই, এমন সময় বাংলার জমিনে বসেছি, মায়ানমার সহ তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, ওই ফিলিস্তিন দেখেন, কাশ্মীর দেখেন, তামাম পৃথিবীতে মুসলমানরা মুমিনরা নির্যাতিত নিপীড়িত। আমরা শুধু কোরআনের মাহফিলে কোরআন শুনবো আর মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে। আমরা বাংলার জমিনে বসে থাকবো না, বরং তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক আসে, তামাম পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হব। শুধু বাংলার জমিন নয়, বাংলাদেশ পাড়ি দিয়ে, চট্টগ্রাম পাড়ি দিয়ে, কক্সবাজার পাড়ি দিয়ে, নাফ নদী সাঁতার দিয়ে পার হয়ে মায়ানমারে যাব, বৌদ্ধদের আস্থানে ঘুরিয়ে দিয়ে মুসলমানদের পক্ষে দাঁড়াবো। মুসলমানদের পক্ষে দাঁড়াতে কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখান। আমার ভাইরা, আপনারা কি মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যাদের ধর্ম তারা পালন করবে। ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে। কোন ধর্মের ব্যাপারে আমাদের বাড়াবাড়ি নাই, কিন্তু নিজেদেরকে যারা সমস্ত ধর্ম থেকে আড়াল করে নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয়, এই নাস্তিকদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য, মানুষগুলোকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উপরে সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের পক্ষে যারা থাকবে তারাই সফল কাম হবে, আর কোরআনের বিপক্ষে যারা চলে যাবে তাদের জন্যই বিফলতা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই পরিস্থিতিতেই থাকি, যেই অবস্থায় থাকি, শুকরগুজার করতে হবে কার? আরো জোরে বলেন কার? এই জন্য সকলের সমস্যারে নিজেদের কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদ ধরিত করে একসঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আর জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিককে, বিধানদাতাকে, আইনদাতাকে, জীবনের মালিককে, মরণের মালিককে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে সফলতার জন্য, পৃথিবীর মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য মুমিন বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে, এমনকি সমস্ত ধর্মের লোকদেরকে কোরআন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যেই মেনে নেবে সেই সফল কাম। এই কোরআন যে মেনে নেবে সে কি হবে? আরো জোরে বলেন কি হবে? সে সফলতার দ্বারা প্রান্তে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ। আরো জোরে বলেন, এই কোরআনের মধ্যে সব কিছু আছে। জোরে বলেন সব কিছু, কিন্তু দুইটা জিনিস নাই। জোরে বলেন কয়টা জিনিস? একটা হলেন কোরআনের প্রথমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। আর একটা হচ্ছে এই কোরআনের মধ্যে জঙ্গিবাদী নাই। জোরে বলেন কি নাই? কোরআনের মধ্যে কি জঙ্গিবাদী আছে? এই কথা বলেন আছে? এই কোরআনের সূরা মাইদার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি অন্যায় ভাবে অপর একটা মানুষকে হত্যা করলো, সে যেন শুধু একটা মানুষকে হত্যা করলো না, একটা জাতিকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে কি বোঝা যাচ্ছে? ইসলাম কি জঙ্গিবাদের দিকে মানুষদেরকে উৎসাহিত করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যার হাত এবং জবান থেকে অপর মানুষ নিরাপদ নয়। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যাচ্ছে? ইসলাম কি জঙ্গিবাদের দিকে উৎসাহিত করতেছে? আমার ভাইরা, ইসলাম কখনো জঙ্গিবাদের দিকে উৎসাহিত করে না। ইসলামের সঙ্গে বিন্দু মাত্র জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, বরং ইসলামের পথে যারা নাই, কোরআনের পথে যারা নাই, হাদিসের পথে যারা নাই, তারাই জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মনে দুঃখ নিয়ে বলতে হয়, এই যে কয়েকদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি বলেছিলেন বাংলার জমিন থেকে জঙ্গিবাদ মুক্ত করতে হলে মসজিদ মাদ্রাসায় তালা লাগাতে হবে। তিনি তো মসজিদ মাদ্রাসায় তালা লাগাইতেই পারে নাই, বরং আল্লাহ তার জীবনের শেষ তালা লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদ মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। তার কারণ হলো এটা প্রমাণ হয়ে গেছে ঢাকার গুলশানে হোলি ওয়ার্টিজেন হোটেলে যেই জঙ্গিবাদরা হামলা করেছে, এরা কোনো মসজিদ মাদ্রাসার ছাত্র নয়, এরা তথাকথিত ইংলিশ মিডিয়ামের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা হয় না, বরং যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, যাদের মধ্যে হাদিসের শিক্ষা নাই, তারাই জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বরং শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবী থেকে যদি জঙ্গিবাদকে নির্মূল করতে হয়, কোরআনের কাছে আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা কোরআন আল্লাহ তাআলা দিলেন, যেই কোরআনের বিধান যদি আমরা মেনে নেই তাহলে সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর মানুষগুলোকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য, পৃথিবীর মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, 4 নম্বর উপর 26 নম্বর 31 নম্বর আয়াত। তাফসিরে কাবীর, তাফসিরে কুরতুবী, তাফসিরে মনির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। এই আয়াতকে সামনে রেখে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতেই থাকবে চলতেই থাকবে। আমি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসিও যদি আলোচনা শুরু করে, আলোচনা চলতে চলতে কিয়ামত চলে আসবে, তারপরেও এই আয়াতের আলোচনা করে শেষ করা যাবে না। জোরে বলেন না মারহাবা। এত পরিমাণ কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথমে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, আমরের সিগা। আল্লাহ তাআলা আদেশ করে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমার ভালোবাসা পাইতে চায়, আমার সান্নিধ্য লাভ করতে চায়, আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা যেন আপনার কি করে? অনুসরণ করে। এখানে অনেকেই তাফসীরের মধ্যে বলেন তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে, কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলে নাই। যদি ভালোবাসার কথা দিতেন তাহলে আল্লাহ তাআলা হাব্বন শব্দ ব্যবহার করতেন, কিন্তু আল্লাহ তাআলা হাব্বন না দিয়ে তাবউন দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলকে শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? অনুসরণ বলতে আমরা কি বুঝি? একজন মানুষ কিভাবে ভাত খায় আপনিও সেইভাবে দেখে দেখে ভাত খাবেন, এটা হচ্ছে অনুসরণ। একজন মানুষ কিভাবে ঘুমায় আপনিও সেই রকম দেখে দেখে ঘুমাবেন, এটা আপনার অনুসরণ। একজন মানুষ কিভাবে হেঁটে যায় আপনিও সেই রকম দেখে দেখে হেঁটে যাবেন, এটা হচ্ছে আপনার অনুসরণ। আর এই অনুসরণ যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, রাসূলকে যদি অনুসরণ করতে চাই, রাসূল সম্পর্কে জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াত। তাফসীরে তাবারির মধ্যে থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম আদর্শ আমি নবীর মধ্যে দিয়েছি। বলেন না মারহাবা। উসওয়াতুন হাসানাহ, কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে নাই। সবচেয়ে সর্বোত্তম আদর্শ আমার নবীর মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সফলতা যদি পাইতে চাই, রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 3 নম্বর উপর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সফলতা যদি পাইতে চাই, রাসূলকে অনুসরণ করা ছাড়া কোনো উপায়। কিন্তু রাসূলকে ভাবে, রাসূলকে ভালোবাসলে কোনো সমস্যা নাই, কিন্তু রাসূলকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে আমাদের জন্য সমস্যা। তার কারণ
গত বছরে ঢাকা থেকে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি নবী নিয়ে খুব বিপদে আছি। আমি বললাম, কেন? নবী শুয়ে আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, নবী নিয়ে কেন বিপদে পড়লা? বলতেছে, হুজুর নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি, পাঞ্জাবি পরে আমি যখন ঢাকায় রাস্তাঘাটে ঘোরাফেরা করি, মাঝে মধ্যে র‍্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে ধরে আর বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দল করেন? এইরকম ভাবে আমাকে তল্লাশি করতে থাকে। রাস্তাঘাটে চলাফেরা করা খুবই কঠিন। আমি এখন মুক্তি পাবো কিভাবে? আমি বললাম, যেহেতু তুমি বিপদে পড়ছো, চেষ্টা করে দেখো। 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম, কেন, বিপদ কোথায় গেল? বলতেছে, হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি ছিল, খুলে পকেটে রেখেছি, নবীর সুন্নাত পাঞ্জাবি ছিল, খুলে শার্ট পরেছি, নবীর সুন্নাত মুখে দাড়ি ছিল, দাড়ি কামাইছি, এখন আমি তেল তেলা রাস্তাঘাটে ঘোরাফেরা করি, আর কেউ ধরে না। এখান থেকে বোঝা যাচ্ছে নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা বলেন ঠিক কিনা? নবীর নামে দরুদ পড়েন, নবীরে সালাম দেন, কোনো সমস্যা হবে না, কিন্তু নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনার সমস্যা। এই জন্য নবী সম্পর্কে জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার নবীকে এমন একটা সময় প্রেরণ করলেন, নবী জন্মের পূর্বেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীর জন্মের কয়েকদিন পরে তার মাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী তার চাচার কাছে চলে গেলেন, তার দাদার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন। আমার নবী পৃথিবীতে বসবাস করা শুরু করেছেন। ওই সমাজের সবাই বলেছেন আলামিন। আমার নবীকে তারা এত ভালোবেসেছেন, এত বিশ্বাস করেছেন। আমার নবীকে বিশ্বাস করার পর তারা আমার নবীকে উপাধি দিয়েছে আলামিন। জোরে বলেন না মারহাবা। আমার নবীর বয়স যখন 20 বছর, তখন তারা নবীকে বললেন আলামিন। আমার নবীর বয়স যখন 30 বছর, তখন তারা নবীকে বললেন আলামিন। আমার নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ তাআলা আমার নবীর উপরে ওহী পাঠাইলেন। আল্লাহর পক্ষ থেকে আমার নবী রিসালাত প্রাপ্ত হলেন, কালেমা প্রাপ্ত হলেন। আমার নবী কালেমা পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে এই কিতাব পাওয়ার পরে ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেলেন। ওই কাফির মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন, ও কাফির মুশরিকরা, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই পাশে বিশাল একটা শত্রু বাহিনী বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত কাফেররা বলে, তুমি আলামিন, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। রাসূল ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিক কুরাইশরা, আমার কথা যদি তোমরা বিশ্বাস করতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। ওই পাহাড়ের পাদদেশের শত্রুর কথা বললেই যদি তোমরা বিশ্বাস করো, তাহলে এই জগতের সর্বশ্রেষ্ঠ সত্য কথা তোমাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনে নাও। এই পৃথিবী এক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা মূর্তির পূজাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরেরা আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, ও মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, ও মুহাম্মদ তুমি কাযযাব, ও মুহাম্মদ তুমি পাগল। এখন আপনাদেরকে বলি, বলেন তো আমার নবী 40 বছর পর মানুষদের কাছে বিশ্বাসী থাকার পরে 40 বছর পরে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, আমার নবীকে তারা বলেছেন পাগল, আমার নবীকে তারা বলেছেন মিথ্যাবাদী। এখান থেকে বোঝা যাচ্ছে আপনিও যদি নবীর উত্তরসূরি হন, স্বাধীনতার 45 বছর পর আপনিও যদি কালেমার কথা বলেন, হক কথা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেন, আপনাকেও কিন্তু আযাকার উপাধি দিতে পারে। আমার ভাইরা নবীকে তারা বললেন মিথ্যাবাদী, আমার নবীকে বললেন তারা পাগল। আমার নবী তারপরে দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। ওই তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, ওই কালেমার দাওয়াত দেওয়ার পরে নবীকে পাথর মারা শুরু করলেন। ওই পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। আমার নবী রক্ত ঝরতে ঝরতে আমার নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে আমার নবীর হুঁশ হয়েছে, আবার কালেমার দাওয়াত দিয়েছেন, আবার পাথর মারা শুরু করেছে। আমার নবী আবার মাটিতে লুটে পড়েছেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমার নবীকে যারা পাথর মেরে রক্তাক্ত করেছেন, আমার নবী কি চোর ছিল?
কথা বলেন। চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, রাজাকার করেছিল। তাহলে কি অন্যায়ের জন্য পাথর মারছে বলেন তো? ইসলাম প্রচার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এখান থেকে বোঝা যাচ্ছে আপনিও যদি কালেমার কথা বলেন, হকের পক্ষে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলেন, আপনার শরীরেও নবীর তরিকায় রক্ত ঝরানো লাগতে পারে। আমার নবীকে রক্তাক্ত করে দিলেন, আমার নবী তারপরেও কালেমার দাওয়াত দেওয়া ছাড়লেন না। আমার নবী কালেমা দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে তারা জেলখানায় বন্দী করলেন, যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। জোরে বলেন নাম কি? শিবে আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবীকে তার সাহাবায়ে কিরাম সব আটক করলেন। আমার ভাইরা, এটা এমন একটা জেলখানা ছিল, তামাম পৃথিবীতে এমন কোন জেলখানা নাই যেই জেলখানায় দিনে অন্তত একবার খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীকে এমন জেলখানায় বন্দী করেছেন, বছরের পরে বছর গেছে কোনো খাবার দেওয়া হয় নাই। আমার নবীরা এত কষ্ট পেয়েছেন, ওই সাহাবায়ে কিরাম বলেন যারা শিবে আবু তালিবের মধ্যে ছিলেন, আমরা এত কষ্ট ভোগ করেছি, খাবার না পেয়ে সর্বশেষ আমরা গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমার নবীকে যারা তারা যে জেলখানায় বন্দী করেছে, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন জেলখানার মধ্যে বন্দী করা হলো? কথা বলেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার কথা বলার জন্য, হক কথা বলার জন্য। আপনিও যদি নবীর আদর্শ গ্রহণ করেন, ইসলামের দাওয়াত দেন, হক পক্ষে থাকেন, আপনাকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। কোনো দোষ ছিল না। 40-50 বছর কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, শুধু কোরআনের হক কথা বলার জন্য। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আজকে জেলখানায় বন্দী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোন দলের লোক নয়। আমার নিজের নানা আওয়ামী লীগ দলের একজন লিডার, তিনিও সারাদিন সাইদি হুজুরের ওয়াজ শোনে। সুবহানাল্লাহ বলেন। আমি ডাকতে বললাম, নানা ঘটনা কি? আপনারা হুজুরকে রাজাকার বানালেন আর হুজুরের ওয়াজ শোনেন, ঘটনা কি? আমাকে বলতেছে আসলে সাইদি সাহেব মানুষ ভালো, কিন্তু রাজনীতি করে ভুল করছে। কি করে ভুল করছে? এ কথা বলেন, কি করে ভুল করছে? আমার ভাইরা, মনে দুঃখ নিয়ে বলতে হয়, যেই মানুষের আলোচনা শুনে কাবা শরীফের ইমাম বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু দেয়, যেই মানুষের আলোচনা শুনে মক্কা মদিনার রাজা বাদশা কাবা ঘরে ঢোকার জন্য অনুমতি দেয়, যেই মানুষের গলায় সুন্নতি পাগড়ি পরিয়ে দেয়, আর সেই মানুষের গলায় আমরা ফাঁসি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, বাংলার জমিন থেকে, বাংলার বুকে অনেক জনপ্রিয় নেতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। কিন্তু এমন এমন নেতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের জানাজার নামাজের দৃশ্য বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাইদি সাহেবের রায়ের প্রতিবাদে এই বাংলার জমিনে 170 জন মানুষ নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন এই সময়ের বিশ্বের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তিনি কোনো দলের লোক নয়, তিনি কোনো মতের লোক নয়। এই বাংলার জমিনে যতগুলো আলেম ওলামা আছে, সবগুলো আলেম ওলামার ওস্তাদ হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তার ক্ষেত্রে আমরা বলতে চাই, তাকে আবার নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে হত্যা করার জন্য, আবার সুপ্রিম কোর্টে আপিল করার পরিকল্পনা করা হচ্ছে। হুজুরকে আবার যদি বিদায় করার ষড়যন্ত্র করা হয়, বাংলার জমিনে শত শত মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলার জমিনের মানুষ কোরআন প্রেমিক। আবার যদি হুজুরকে বিদায় করার পরিকল্পনা করা হয়, আবার যদি কোন ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আল্লাহর ওলিকে এই কোরআনের মাহফিল আবার ফিরে আনার জন্য যদি ডাক আসে, এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নামার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখান।
শিবে আবু তালেবের মধ্যে এত নির্যাতন করলেন, এত অত্যাচার করলেন, আমার নবীকে জেলের মধ্যে বন্দী করে রাখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আপনাকে এখন মদিনায় হিজরত করতে হবে। আমার ভাইরা, মক্কার 37 জন নেতা, জোরে বলেন কয়জন নেতা? মক্কার 37 জন নেতা আমার নবীকে হত্যা করার জন্য বাড়ি ঘর ঘেরাও করেছেন, আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, আমার নবীকে হত্যা করার জন্য তার বাড়ি ঘর ঘেরাও করেছেন, আমার নবী কি চোর ছিল? এ কথা বলেন, চোর ছিল, ডাকাত ছিল, রাজাকার ছিল? নবীকে হত্যা করার জন্য যদি কাফির মুশরিক কুরাইশরা বাড়ি ঘর ঘেরাও করেন, আপনিও যদি নবীর আদর্শ গ্রহণ করেন, নবীর পক্ষে থাকেন, নবীর উম্মাত হতে চান, আপনার বাড়ি আসেও কিন্তু শত্রুপক্ষ ঘেরাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে হত্যা করার জন্য বাড়িঘর ঘেরাও করেছেন। এমন সময় আমার রাসূল হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও আলী, আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছানায় ঘুমাই তাহলে আপনি ঘুমাবেন কোথায়? রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না, এতদিন কাফির মুশরিক কুরাইশ আপনার বাড়িকে ঘেরাও করে নাই, আপনাকে হত্যা করার জন্য আপনার বাড়ি ঘেরাও করে নাই, তখন আল্লাহ তাআলা আপনাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করে নাই, তখন আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য হুকুম করলেন না। কিন্তু আজকে যখন কাফেররা আপনাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছেন, এখন আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য হুকুম করলেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে এই বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনাকে হত্যা করার জন্য বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ তাআলা হিজরত করার জন্য অনুমতি দিল না, আর এখন আল্লাহ তাআলা আপনাকে হিজরত করতে বলতিছে, আল্লাহ মনে হয় ইচ্ছা করে আপনাকে বিপদে ফেলতিছে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি ইচ্ছা করে বিপদে ফেলায়? বিপদে ফেলায় না? আমার ভাইরা, এই জন্য সঠিক জ্ঞান রাখতে হবে। আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 2 নম্বর উপর 155 নম্বর আয়াত। তাফসীরে তাবারীর মধ্যে খুলে দেখেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় আসছেন, আল্লাহ তাআলা যারা মুমিন মুত্তাকি বান্দা হবে, এই মানুষদেরকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করবেন, তারা ধৈর্য ধারণ করতে পারে নাকি ঈমান হারা হয়ে যায়। পরীক্ষা করবেন আল্লাহ তাআলা মানুষদেরকে। রাসূল লাগতে বলেন, আলী, তোমার বয়স কম, তুমি বুঝতে পারবা না, আমার কম্বল উড়ি দিয়ে তুমি ঘুমাই যাও। হযরত আলী কম্বল উড়ি দিয়ে ঘুমাই গেলেন। আমার নবী ওই ঘর থেকে বের হওয়ার পর এমন ভাবে কাফের মুশরিকদের মধ্য থেকে বের হয়ে গেল, ওই কাফের মুশরিক কুরাইশরা বিন্দু মাত্র বুঝতে পারে নাই। জোরে বলেন না মারহাবা। আমার নবী হযরত আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরের দরজায় গিয়ে বলেন, আবু বকর দরজা খুলো। সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। রাসূল ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই 6 মাস আগে বলেছিলেন কোন একদিন হিজরত করা লাগতে পারে, আপনি ওই 6 মাস আগে যখন বলেছিলেন, তারপরে থেকে বিছানায় আর আমি কোনোদিন ঘুমাই নাই। রাসূল বললেন, আবু বকর চলো যাই। আবু বকর কেন রাসূল রওনা শুরু করলেন মক্কা থেকে মদিনা উত্তর দিকে, কিন্তু আমার নবী আবু বকর কেন দক্ষিণ পূর্ব দিকে যাওয়া শুরু করলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাকি মদিনায় হিজরত করে যাব, অথচ আপনি কেন উল্টো পথে যাওয়া শুরু করলেন? রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এখন আর হিজরত করা যাবে না, ওই গারে সুরের মধ্যে আমাদেরকে আত্মগোপন করতে হবে। গারে সুরের মধ্যে কি করতে হবে? আত্মগোপন করতে হবে। এটাকে আপনারা বোঝেন? লুকিয়ে থাকা, পালিয়ে থাকা। আমাকে গত বছর নওগাঁ থেকে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বলতেছে, হুজুর নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? বলতেছে, হুজুর 15 দিন হলে মসজিদে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, কিন্তু মসজিদের ইমাম নাই, নামাজ হচ্ছে না।
আমি বললাম কেন, ইমাম কোথায় গেছে? বলতেছে ইমামকে র‍্যাব পুলিশ খুঁজতেছে, এই জন্য ইমাম পালিয়ে আছে, লুকিয়ে আছে। আমি বললাম আচ্ছা দেখো তো তোমার ইমামের বিরুদ্ধে কি কোনো মামলা আছে, ইমামের অন্যায়টা কি? 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর ইমামের একটা মারাত্মক অপরাধ আছে। আমি বললাম অপরাধটা কি? বলতেছে ইমাম আল্লাহর দল করে। জোরে বলেন কার দল করে? আমি বললাম আল্লাহর দল করার কারণে যদি তোমাদের ইমাম লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে থাকে, তোমাদের ইমাম কোনো অন্যায় করে নাই, বরং এই ইমাম আমার রাসূলের রাসূলের সুন্নাত পালন করতেছে। করা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় যারা আমার একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে সে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুন্নাত শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নয়, এই সুন্নাত শুধু ডান পায়ে মসজিদে ঢোকা সুন্নাত নয়, এই সুন্নাত শুধু মুস্কি হাসা সুন্নাত নয়, এই সুন্নাত শুধু মেসওয়াক করা সুন্নাত নয়, এই সুন্নাত হলেন নবীর তরিকায় ঘর ছাড়া, এই সুন্নাত হলেন নবীর তরিকায় পালিয়ে থাকা, এই সুন্নাত হলেন নবীর তরিকায় শরীরের রক্ত ঝরানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল হযরত আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে ঢুকলেন। ইতিমধ্যে 37 জন কাফের নেতা চতুর্পাশ বাড়ি ঘেরাও করে আছে। যখন রাত্রি শেষ হয়ে গেছে, ফজর হয়ে গেছে, সবগুলো নেতা ঘরের মধ্যে ঢুকছে রাসূলকে হত্যা করার নিয়তে। ঘরের মধ্যে ঢোকার পরে উলিদ বিন মুগিরা বিশাল বড় একটা তরবারি বের করছে মারার জন্য রাসূলকে। এখন বলেন তো কম্বলের মধ্যে রাসূল ঘুমিয়ে আছে না অন্য কেউ? কম্বলের মধ্যে কে শুয়ে আছে বলেন তো? উলিদ বিন মুগিরা বিশাল বড় একটা তরবারি বের করেছেন মারার জন্য। এমন সময় আবু জেহেল ডাকতে বলে উলিদ বিন মুগিরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। কি ফতোয়া দিয়েছে? ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল মানুষ খারাপ, কিন্তু ফতোয়া আসলে এই ফতোয়া দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো আবু জেহেল আসলে জানতেন আমার নবী সত্যিকারের নবী। সুবহানাল্লাহ বলে। আমার নবী মিরাজের দিনে উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আগমন করলেন, আমার নবীকে নিয়ে বাইতুল মাকদাসে গেলেন। ওই বাইতুল মাকদাসে যাওয়ার পরে সমস্ত নবী রাসূলের ইমামতিত্ব করে নবী নামাজ আদায় করালেন। সেখান থেকে আমার নবী চলে গেলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। ওই আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করার পরে আমার নবী আবার পৃথিবীতে এসেছেন। আবার পৃথিবীতে আসার পরে ফজরের নামাজ আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ যখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাকতে বলে ও মুহাম্মদ, আজকে কি কোনো নতুন কোনো খবর আছে? আবু জেহেল কি বলছে? মুহাম্মদ আজকে কি নতুন কোনো খবর আছে? আচ্ছা বলেন তো আমার নবী কি নতুন করে কোন খবর বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোনো কিছুই বলে না, আল্লাহ যা বলায় আমার নবী তাই বলে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার নবী ডাকতে বলেন ও আমার চাচা আবু জেহেল, জেনে নেন আমি নতুন কোনো খবর আপনাকে বলবো না, কিন্তু আমার জীবনে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। আমি আমার চাচি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমার কাছে আগমন করেছেন। আমি সেখান থেকে বাইতুল মাকদাসে গেছি, হাজার হাজার নবী রাসূলের ইমামতিত্বে নামাজ পড়াইছি। ওখান থেকে আল্লাহর আরশে আজিমে গেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, ওই জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, আবার এসে ফজরের নামাজ আদায় করেছি। এমন সময় আবু জেহেল ডাকতে বলে মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এতক্ষণ ভেবেছিলাম তুমি আধা পাগল, কিন্তু আজকে আমি দেখলাম তুমি গোটা পাগল। এতদিন ভাবতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি গোটা পাগল। এটা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল মারছে দৌড়। তার কারণ আবু জেহেল একটা ইস্যু পাইছে। জোরে বলেন কি পাইছে? ইস্যু বোঝেন না? ইস্যু পাইছে নবীকে অপমান করার জন্য। আবু জেহেল এক দৌড়ে চলে গেলেন আবু বকরের দরজায়। আবু বকরের দরজায় গিয়ে বলে ও আবু বকর, ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো। আবু বকর ঘরের মধ্যে থেকে চিন্তা করে এত বড় নেতা এত সকালবেলা আমার ঘরের দরজায় এসেছে, এত বড় নেতা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বড় বড় নেতা যারা সমাজের মধ্যে হয় এরা গরিব দুঃখীদের কাছে কম যায় না বেশি যায়? কথা বলেন, কম যায় না বেশি যায়? অবশ্য তারা যায় 5 বছর পর পর। জোরে বলেন কয় বছর পর?
এখন অবশ্য 5 বছর পরেও যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তার কারণ আমার মুখের বানানো গল্প বলবো না। আপনার রংপুর পীরগঞ্জের ঘটনা, নির্বাচনের দিনে বেলা 3টার দিকে গেছে একটা চাচা ভোট দিতে। এমন সময় ভোট কেন্দ্রের মধ্যে থেকে কিছু ছেলে পেলে এসে বলতেছে, চাচা আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে, কে বাবা, আমি আসলাম না, ভোট দেওয়া হয়ে গেল। মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাক দিয়ে বলতেছে, চাচা শোনেন, আপনি চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মারা গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আর আজকে কোন সময় ভোট দিতে আসছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার বাইরে এরই নাম হলো ডিজিটাল। জোরে বলেন, কি ডাল? তামাম পৃথিবীতে সবচাইতে বড় সমস্যা হলো চোরের সমস্যা। জোরে বলেন, কিসের সমস্যা? সবচাইতে বড় সমস্যা চোরের সমস্যা। চোরগুলোকে নির্মূল করার জন্য তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদেরকে নিয়ে একটা মিটিং বসেছে জাতিসংঘে। ওই জাতিসংঘে যাওয়ার পরে তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডাক দেয়, বলে, ও জাতিসংঘের প্রেসিডেন্ট, আমাদের দেশের চোরের সমস্যা, আমাদের দেশের চোরের সমস্যা। জাতিসংঘের প্রেসিডেন্ট ডাক দে বলে, কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান হবে। আমরা চোর ধরার জন্য চোর ধরা মেশিন বানাবো। কি বানাবো? চোর ধরা মেশিন বানাবো। চোর ধরা মেশিন বানানোর পর সবগুলো দেশে একটা করে মেশিন সেট করে দিয়েছে চোর ধরার জন্য। 1 মাস পরে গেছে, কোন দেশে কয়টা চোর ধরা পড়ে? আমেরিকাতে যায় দেখে 30টা চোর, লন্ডনে যায় দেখে 40টা চোর, ইন্ডিয়াতে যায় দেখে 50টা চোর ধরা পড়ছে। অথচ বাংলাদেশে এসে দেখে একটা চোরও ধরা পড়ে নাই। সবাই চিন্তা করে, বাংলাদেশে একটা চোরও ধরা পড়লো না, বাংলাদেশের লোকগুলো সব আল্লাহর ওলি হয়ে গেল নাকি? যেই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিনে দুপুরে ব্যাংক থেকে চুরি হয়, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের এমপি মন্ত্রী টাকার বস্তা নিয়ে ধরা পড়ে, কথা বলেন ঠিক কিনা? সেই দেশের চোর ধরা পড়লো না। ঘটনা কি? 2 মিনিট পরে রিপোর্ট প্রকাশ করা হলো, এই বাংলাদেশে চোর ধরার জন্য যখন মেশিন এনেছে, তার 2 মিনিট পরে ওই মেশিনটাই চুরি হয়ে গেছে। আমার বার এর নাম হলো ডিজিটাল। জোরে বলেন, কি ডাল? কিন্তু এমন কোন সমাজ নয়। আবু বকর চিন্তা করেছেন, এত বড় নেতা আমার বাড়িতে কেন আসলো? এত বড় নেতা হযরত আবু বকর ঘরের দরজা খুলেছেন। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আবু বকর, এতদিন আমি জানতাম তোমাদের নবী আধা পাগল, কিন্তু আজকে আমি দেখলাম তোমাদের নবী গোটা পাগল। এমন সময় আবু বকর বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবধান সাবধান সাবধান। একবার তুমি যেই কথা বলেছো আমার নবী সম্পর্কে, দ্বিতীয়বার আর তুমি বলতে পারবে না। আবু জেহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, অথচ গরম হলে কেন? এমন সময় আবু বকর ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, ভালোভাবে জেনে নাও, সব সময় নরম থাকা যাবে, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা হবে তখন নরম থাকা জায়েজ না। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা হবে তখন নরম থাকা জায়েজ। আল্লাহ নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই যে কয়েকদিন আগে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক বিদায় নিয়ে গেল, এ বলেছিল মসজিদের আজানের চাইতে নাকি কাউয়ার ডাক ভালো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই বাংলার জমিনে কিন্তু নাস্তিকদের সংখ্যা বেশি নয়, কিন্তু এই নাস্তিকরা মাথা চারা দিচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্রা তসলিমা নসরিন যখন নবীর বিরুদ্ধে কথা বলেছিলেন, হজের বিরুদ্ধে কথা বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন, বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়েছিল। সেই যে তসলিমা নসরিন বাংলার জমিন ছাড়ছে, আজও পর্যন্ত বাংলায় আসার মতো সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নাস্তিকদের এই বাংলার জমিন ছাড়ার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নাই।
অস্ত্র ধরার প্রয়োজন নাই, রাজপথে নামার প্রয়োজন নাই। বাংলার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সুন্নাতি তরিকায় যদি প্রসাব করে, এই প্রসাবের স্রোতে সমস্ত নাসরিক ভেসে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মামুবাড়ি দিল্লিতে যাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, সব সময় নরম থাকা যাবে, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা হবে তখন নরম থাকা জায়েজ নাই। এই কথা বলার পর আবু বকর রাসূলের কাছে আগমন করলেন। রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আল্লাহর বাড়িতে গেছেন, আরশে আজিম পরিভ্রমণ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, একটু দয়া করে বলেন তো আল্লাহর বাড়িতে কি কি দেখলেন? এই কথা বলার পরে আমার নবী সমস্ত সাহাবায়ে কিরামকে এক জায়গায় করে ওই মিরাজের রাতের সবগুলো ঘটনা বলা শুরু করলেন। এমন সময় আবু জেহেল তার গ্রুপ নিয়ে হাজির হয়েছে। জোরে বলেন, কি নিয়ে হাজির হয়েছে? আবু জেহেলের একটা গ্রুপ আছে না, সন্ডা পান্ডা নিয়ে এসে হাজির হয়েছে। এমন সময় আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছে, উমর, তোমাদের নবী যাই বলে তোমরা তাই বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত উমর দাঁড়িয়ে গেছে। বলেন তো হযরত উমরের রাগ কম না বেশি? কথা বলেন, কম না বেশি? রাসূল ডাক দিয়ে বলেন, ইজলিসিয়া উমর, তুমি বসে যাও, ওরা সম্ভ্রান্ত পরিবারের লোক, ওরা কি বলে বলতে দাও। এমন সময় আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার আল্লাহকে আমরা চিনি না, বিশ্বাসও করি না, জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি না, কিন্তু আমাদের নেতা আবু জেহেল বাইতুল মাকদাসে গেছে 2 বার। জোরে বলেন, কয়বার? এই মক্কা থেকে বাইতুল মাকদাসে যাইতে লাগে 15 দিন, আসতে লাগে 15 দিন। তুমি সত্যি সত্যি যদি আজকে রাতে বাইতুল মাকদাসে যেয়ে থাকো, তাহলে বলে দাও বাইতুল মাকদাসের জানালা দরজা কয়টি? আচ্ছা বলেন তো, আমার নবী কি জানালা দরজা গুনতে গেছে বাইতুল মাকদাসে? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গন্ডা পান্ডা আপনার কাছে বাইতুল মাকদাসের জানালা দরজার হিসাব জানতে চাই, আপনি কি বলতে পারবেন? রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি গভীর রাতে গেছি, ওই রাতের বেলা আমি নামাজ পড়াইছি সমস্ত নবীর ইমাম সাজিয়ে, কিন্তু জানালা দরজা গুনি নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল একবার অপমান করেছে, আবার তার গ্রুপদেরকে নিয়ে এসেছে অপমান করার জন্য। এই কথা শোনার পরে আমার নবী অঝর নয়নে কান্না শুরু করলেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, তুই জুমানতা সমত জুল্লুমানতা শাহ, আমি যাকে সম্মান দেব সে কোনোদিন অপমানিত হবে না, বরং আপনি চোখটা বন্ধ করেন, আপনার চোখের সামনে আপনি বাইতুল মাকদাসটা হাজির করে দেব, আর আপনি দেখে দেখে ওই জানালা দরজার সংখ্যা বলে দেবেন। বলেন না মারহাবা, লিল্লাহ তাকবীর। এমন সময় রাসূল চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে লক্ষ্য করে ওই বাইতুল মাকদাসের জানালা দরজার হিসাবগুলো বলে দিলেন। ওই জানালা দরজার হিসাব যখন বলা শুরু করছে, এমন সময় আবু জেহেল তার গ্রুপদেরকে বলতেছে, চলো যাই। কি বলতেছে? চলো যাই। আবু সুফিয়ান বলতেছে, হুজুর, আমরা অপমান করার জন্য আসলাম, আসলে কি ঘটনাটা ঠিক? বলতেছে, আমরা যে অপমান করার জন্য আসলাম, জানালা দরজাতে হিসাব দিচ্ছে, এটা কি ঠিক? আবু সুফিয়ান বলতেছে, বেশি কথা বলো না, চলো যাই। এই কথা বলে আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে। আবু সুফিয়ান বলতেছে, হুজুর দয়া করে বলেন তো, মুহাম্মদ যে জানালা দরজার হিসাব দিচ্ছে এগুলো কি ঠিক? এমন সময় রাসূল বলছে, আবু সুফিয়ান, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যিকারের নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। রাসূল বলছে, দৌড়াও কেন? আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মদ যদি সত্যিকারেরই নবী হয় তাহলে আমরা মানুষদেরকে জানাই দেই। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান শোনো, জানি ঠিকই কিন্তু মানি না, জানি ঠিকই কিন্তু কি করি না, যদি মানে নেই তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে। আমার ভাইরা, শুধু আবু জেহেলের ঘটনা নাই, আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কুণ্ড ভালো আর কুণ্ড মন্দ, কুণ্ড খারাপ কুণ্ড ভালো, এটা কিন্তু ভালোভাবে জেনে গেছি, কিন্তু ভালোকে আমরা স্বীকার করি না, আমাদের ক্ষমতা ছাড়ার ভয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জেহেল জানে নবী সত্যিকারের নবী। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ও ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আমার ভাইরা, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি?
আবু জেহেল কিন্তু আমার নবীর সবচেয়ে বড় শত্রু, কিন্তু আমার নবীর মনে যে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট দিয়েছে তার নাম হলেন ওলীদ বিন মুগীরা। জোরে বলেন নাম কি? এই ওলীদ বিন মুগীরা মাঝে মধ্যেই আমার রাসূলকে বলতেন, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হবা তাহলে তোমার জন্মের আগে তোমার বাবা মরলো কেন? আচ্ছা বলেন তো, আমার নবীর বাবা জন্মের আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এটা কি নবীর কোনো দোষ আছে? এ কথা বলেন, দোষ আছে? ওলীদ বিন মুগীরা মাঝে মধ্যেই বলতেন, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হবা তাহলে তোমার জন্মের আগেই তোমার বাবা মরলো কেন? ওই বাবার কথা শুনে আমার নবীর অন্তরে কষ্ট লাগে। তার কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন নাম। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। এই জন্য আমার নবী অঝর নয়নে কান্না শুরু করলেন। এমন সময় আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বলে, ও রাসূল আপনি কি জানেন এই ওলীদ বিন মুগীরাকে? রাসূল ডাক দিয়ে বলে, এ তো মুগীরার ছেলে ওলীদ। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ও রাসূল জেনে নেন এ মুগীরার ছেলে ওলীদ নয়, উতুল্লিম বাদা যালিকা জানিব। সূরা কলম 29 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 2 নম্বর উপর 13 নম্বর আয়াত, তাফসিরে তাবারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মনে যারা কষ্ট দেয় এটা সে মুগীরার ছেলে ওলীদ নয়, এ হলো আসলেই জারদ সন্তান। আসলে কি সন্তান? আসলেই জারদ সন্তান। এই কথা বলার পর কয়েকদিন পরে ওলীদ বিন মুগীরা রাসূলকে গালি দেওয়ার জন্য আবার মোশান নিচ্ছে। একটা মোশান আছে না, মিয়া মানুষ যখন দেখবেন ঝগড়া করার জন্য মোশান নেয়, মাথার থেকে কাপড় খুলে কোমরত পেঁচ দেয়, তখন চিন্তা করবেন ওই এলাকাতে আর কোনো শয়তান নাই, এরা শয়তানের নানি। এইরকম ওলীদ বিন মুগীরা রাসূলকে গালি দেওয়ার জন্য আবার মোশান নিচ্ছে। এমন সময় রাসূল ডাক দিয়ে বলে, উতুল্লিম বাদা যালিকা জানিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। ওলীদ বিন মুগীরা দৌড় মারার কারণ হলো তারা আরবি বোঝে। জোরে বলেন কি বোঝে? তারা আরবি বোঝে, কিন্তু আমরা কিন্তু আরবি বুঝি না। আমার এক চাচা গত বছর হজে গেছিল, আসার পর আমি ডাকতে বললাম, চাচা মক্কা মদিনায় কি দেখলেন? আমাকে বলতেছে, বাবা মক্কা মদিনায় সবই আরবিতে বলে, শুধু বাংলাতে সূরা ফাতিহা পড়ে আর আজান দেয়। আসলে ওরা আরবি বোঝে, কিন্তু আমরা আরবি কি বুঝি? আরবি বুঝি না। তার কারণ গত বছর আমি ঢাকাতে এক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দাওয়াত পাইছি। ইফতার পার্টিতে যাওয়ার পরে একবারে 15-20 প্রকারের আইটেমের ইফতার নিয়ে বসে আছে, আর চতুর্পাশের ওই লোকজনগুলো আমাকে বলতেছে, হুজুর একটু ভালো করে দোয়া করবেন, ভালো করে দোয়া করবেন। আমি বলছি ঠিক আছে, ভালোভাবে দোয়া করব। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ইফতারের আগে ওরা শুধু ঘড়ি দেখতেছে আর বলতেছে, এত বড় দিনকে রোজা থাকা যায়, এত বড় দিনকে রোজা থাকা যায়। আমি বললাম, কে রে, রোজাদার যদি সত্যিকারের হয় যতই কষ্ট হোক ইফতারের আগে এই কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তারা খুব ভালোভাবে জানে রোজাদারের জন্য 2টা পুরস্কার, একটা হলেন ইফতার আর একটা হলেন আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আমি খোঁজ নিয়ে দেখি এক শয়তানও রোজা নাই। আচ্ছা বলেন, যারা রোজা না থেকে ইফতার নিয়ে বসে থাকে ওদের জন্য কি কোরআন হাদিসে কোনো দোয়া আছে? এই কথা বলেন, দোয়া আছে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম এদের তো কোনো দোয়া নাই। এই জন্য কোরআন হাদিসে যত বদদোয়া আছে আমি একটা একটা করে মোনাজাতে বলা শুরু করলাম, আর ওরা না বুঝে শুধু বলতেছে আমিন আমিন আমিন। আর আমি মনে মনে বললাম, রে শয়তান, হুজুরদের বিরুদ্ধে লাগিস না, হুজুরেরা যখন বাংলায় পারবি না আরবিতে বাদ দিবি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই যে কয়েকদিন আগে যে নাস্তিক বিদায় নিয়েছে সব্যসাচী কবি শামসুল হক, সৈয়দ শামসুল হক বলেছিলেন মসজিদের আজানের চাইতে কাউয়ার ডাক ভালো। এই নাস্তিক যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, সব আলেম ওলামা ঐকমত্য হলো এর জানাজার নামাজ কেউ পড়াবে না। র‍্যাব পুলিশ বিজিবি গেছে ইমামকে ধরার জন্য বড় মসজিদে, যা দেখে বড় মসজিদের ইমাম আগে পালিয়ে গেছে। তারপরে মুয়াজ্জিনকে ধরে নেসছে নামাজ পড়ানোর জন্য, মুয়াজ্জিন জানাজার নামাজ পড়াছে। তারপরে এক জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি জানাজার নামাজ কেন পড়ালা? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করেন না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, ওযু দোয়া ছাড়াই মার দিছি। এই জন্য বলি হুজুরদের বিরুদ্ধে লাগেন না, আলেম ওলামাদের বিরোধিতা করেন না। এমন এক সময় আসবে বাংলার জমিনে সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে যাবে, যখন বাংলায় পারবি না আরবিতে মার দিবি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো ওস্তাদের মার। আমার ভাইরা, এই জন্য ওলীদ বিন মুগীরা মারছে দৌড়।
তার মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? তার কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে বলেন কে? কিন্তু মা বোনদেরকে ভালো রাখবেন কিভাবে? এই যে কয়েকদিন আগে চলে গেল 14ই ফেব্রুয়ারি, আপনারা কি কিছু বুঝতে পেরেছিলেন? 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে ছেলে মেয়ে এমন ভাবে জোড়া লেগেছিল, শয়তানও লজ্জা পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভালোবাসা ফেব্রুয়ারিতে চলবে, ভালোবাসা জানুয়ারিতে চলবে, ভালোবাসা মার্চ মাসে চলবে, সারা বছর ভালোবাসা চলবে। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে ইসলামে ভালোবাসা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার কারণ বাংলার জমিনে নির্দিষ্ট সময়ে যেই জন্তু ভালোবাসে তার নাম হলো কুকুর। জোরে বলেন নাম কি? এই কুকুর কিন্তু সব সময় ভালোবাসা প্রেম মোহাব্বত করে না, এদের একটা সময় আসে। এই মাসটা হলো কার্তিক মাস। জোরে বলেন কি মাস? এই কার্তিক মাসে কুকুরগুলো এমন ভাবে ভালোবাসা শুরু করে, রাস্তাঘাট মানে না। এই গত বছর দাওয়াতি মেহনত নিয়ে তাবলিগের লোকজন আমাদের গ্রামে আসছে, আর তাদের সামনে রাস্তার উপরে দুইটা কুকুর এমন ভাবে জোড়া লাগছে, এই হুজুরের আয়সা শুধু দেখে বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো লড়তেছে না। একবার ডাঁশের লাগান ছায়া আছে। আমি আস্তে আস্তে কুকুরগুলো যে বলতেছিলাম, আচ্ছা কেরে তোদের কি লজ্জা শরম নাই? ভালোবাসা করবে আর জঙ্গলে যাবো, তো ঘাটে যা, রাস্তার উপরে হুজুর মানিস না। এমন সময় আর আমার চোখের দিকে চেয়ে থেকে আমি জুরুবি নুরিল্লাহ বোঝার চেষ্টা করলাম। এই কুকুরগুলো আমাকে বলতেছে, হুজুর তাহলে আমাদেরই ভুল ধরতেছেন, আমাদেরকেই দোষ দিচ্ছেন। ওই 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে যারা জোড়া লেগে থাকে, ওরাও যা আমরাও তাই। বলতেছে ওরাও যা আমরাও তাই। এই জন্য বলে 14ই ফেব্রুয়ারি কোন ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্ত দিবস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস। বললে কি কষ্ট হবে? এই শয়তানদের সোজা করা দরকার আছে না নাই? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। এই জন্য ইসলাম যতদিন থাকবে ততদিন সমাজ ভালো থাকবে। উতুল্লিম বাদা জালিকা জানিম, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগিরা মারছে মায়ের কাছে দৌড়। মায়ের কাছে যেয়ে বলে, ও মান, উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি জারদ সন্তান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগিরার মা ডাক দে বলে, ও ওলীদ রে, এত বছর পর এই গোপন খবর তোরে কে জানালো? বলতেছে এত বছর পরে এত গোপন খবর তোরে কে? তোর এই গোপন খবর যে জানাইছে এ সত্যিকারের আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। ওলীদ বিন মুগিরা ডাক দে বলে, মা আল্লাহর পয়গাম্বরের গল্প বাদ দাও, আসল ঘটনাটা খুলে বলো। ওলীদ বিন মুগিরার মা ডাক দে বলে, ও ওলীদ বিন মুগিরা, জানতে যদি চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আমার বিয়ের পরে আমি তখন যুবতী ছিলাম, তোমার বাবা সেই যে ব্যবসার কাজে চলে গেল, আর বাড়িতে ফেরে না। মাসের পরে মাস যায়, চিঠি দেয়, পত্র দেয়, বাড়িতে ফেরে না। আমি তখন যুবতী ছিলাম, আমার মধ্যে কাম ভাব জাগ্রত হলো। বাড়িতে ছিল একটা কাজের ছেলে, এই কাজের ছেলে আমার সামনে ঘোরাফেরা করে। ওই ছেলের সঙ্গে কথা বলতে বলতে তার সঙ্গে আমার মহব্বত সৃষ্টি হয়, আর তার সঙ্গে আমার এক সময় মিলন ঘটে। এই মিলনের ফলে তুমি পৃথিবীতে এসেছো। আসলে এই তুমি জারদ সন্তান। তামাম পৃথিবীর সমস্ত ইমাম ঐকমত, শুধু ওলীদ বিন মুগিরা নয়, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের আল্লাহ রাসূলের যারা বিরোধিতা করবে, নবী রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, এরা সকলেই জারদ সন্তান হবে। এই জন্য নবীর সবচাইতে দুঃখ দিয়েছেন ওলীদ বিন মুগিরা। ওলীদ বিন মুগিরা বর্ষাটা তুলেছেন মারার জন্য। এই ওলীদ বিন মুগিরা যখন বর্ষা তুলেছেন, আবু জেহেল ডাকবে বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। চাদরকে টান দেওয়ার পরে হযরত আলী দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলের চোখ এখান থেকে উঠছে কপালে। কেরে সারা রাত ধরে পহরা দিলাম কাকে, আর ঘুমিয়ে আছে কে? ওলীদ বিন মুগিরা বলছে, আলী তোমাদের মুহাম্মদ কোথায়? হযরত আলী বলতেছে, তোমরাই তো সারা রাত ধরে পহরা দিলে, মুহাম্মদ কোথায় এটা তো তোমরাই ভালো জানবা। আমি তো ঘুমিয়েছিলাম, আমি কিভাবে বলবো? কথা বলেন ঠিক কিনা? এমন কথা হযরত আলী বলছে, আবু জেহেল আর আবু সুফিয়ানের মুকুট পড়ছে ছাই, যার কোনো উত্তর জানা। এমন সময় ওলীদ বিন মুগিরা বলে, আলী
তোমাকে কিন্তু আমরা ছাড়বো না, তোমাকে থেকে পৃথিবী থেকে বিদায় করে দেব। হযরত আলী ডাক দিয়ে বলে, ওলীদ বিন মুগীরা সাবধান সাবধান সাবধান, রাসূল বলেছেন ঘুমাইতে, এই জন্য আমি কম্বলের মধ্যে ঘুমাই গেছি। কিন্তু আমার রাসূল যদি রাতের বেলায় বলতো, আলী এই 37 জনকে সাইজ করো, আল্লাহর কসম করে বলি তোমাদের এতক্ষণে আমি সাইজ করে ফেলতাম। জোরে বলেন না মারহাবা। এই কথা শোনার পরে আবু জেহেল বলতেছে, ওলীদ বিন মুগীরা চলো যাই, খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। তার কারণ আবু হযরত আলীর যে বীরত্ব, এই বীরত্ব দেখে সবাই ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা তিমা প্রান্তরে আমার নবীর অজর নয়নে কান্না শুরু করলেন। সমস্ত সাহাবাই কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ও সাহাবাই কিরাম, মহাবীর আমর ঘোষণা করেছে আমাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে। যেই মহাবীর আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাবার খায়, 3.5 মণ অস্ত্র নিয়ে যুদ্ধ করে, ওই মহাবীর আমর ঘোষণা করেছে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। এখন আমরা কি করব? এমন সময় উসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে তো প্রতিহত করার মতো আমাদের কোনো শক্তি নাই, বরং আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মহাবীর আমরের হাতকে অবশ করে দেয়। মহাবীর আমরের হাতকে কি করে দেয়? এই কথা শোনার পরে আমার নবী আল্লাহর কাছে দুহাত তুললেন দোয়া করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। সূরা আনফাল 10 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 4 নম্বর উপর 65 নম্বর আয়াত। তাফসীরে তাবারির মধ্যে থেকে বলছি, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ বাতিল যখন আক্রমণ করার জন্য আগমন করে, ওই বাতিলের জন্য দোয়া পড়ে কোনো লাভ হবে না, বরং ওই বাতিলের টুটি চেপে ধরতে হবে। শুধু দোয়া পড়ে কোনো লাভ। এই যে বিশ্ব ইজতিমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ আখিরি মোনাজাত করতেছে, পত্রিকাতে আসছে মোনাজাত চলাকালীন প্রায় 165টা মোবাইল চুরি হয়ে গেছে। দোয়াও চলতেছে, মোবাইল চুরি হচ্ছে, অসংখ্য লোকের টাকা হারিয়ে গেছে। বলেন তো ভাই, শুধু কি দোয়া দিয়ে কাজ হবে? এই কথা বলেন, শুধু দোয়া দিয়ে কাজ হবে? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল দোয়া দিয়ে কোনো লাভ হবে না, বরং বাতিলকে প্রতিহত করতে হবে। এই কথা শোনার পর রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই মহাবীর আমরের জন্য দোয়া দিয়ে কোনো লাভ হবে না, ওকে টুটি চেপে ধরতে হবে। এই কথা শোনার পর হযরত আলী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই মহাবীর আমরের কাছে যাইতে চাই। রাসূল ডাক দিয়ে বলেন, ও আলী তোমার বয়স কম, তোমাকে দিয়ে কাজ হবে না। আমি তোমাকে যদি ওই মহাবীর আমরের কাছে পাঠিয়ে দেই, তাম পৃথিবীর কাফের মুশরিকরা বলবে মুসলমানদের মধ্যে সাহসী কেউ নাই, মুসলমানদের মধ্যে সাহসী কেউ নাই, ওই ছোট্ট ছেলে আলীকে মহাবীর আমরের কাছে পাঠাই দিয়েছে। এমন সময় হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আপনি যদি আমাকে দোয়া করে দেন, আল্লাহর কোরআন আমার ভেতরে আর আপনার আদর্শের পাওয়ারে আমি শুধু মহাবীর আমর নয়, আমি তাম পৃথিবীর বাতিলের সামনে দাঁড়াইতে চাই। লিল্লাহ তাকবীর। এই কথা শোনার পর রাসূল বললেন, ও আলী ঠিক আছে, তোমাকে মহাবীর আমরের কাছে পাঠাবো, কিন্তু হযরত আলীকে কি নিয়ে পাঠাবে? পাঠানোর মতো কোনো অস্ত্র নাই। রাসূল ডাকতে বলেন, ও সাহাবায়ে কিরাম তোমাদের কারো কাছে কি কোনো অস্ত্র আছে? এমন সময় ওসমান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, কিন্তু ওই ঈদুল আজহাতে যেই ছুরি দিয়ে যেই চাকু দিয়ে আমরা গরু জবাই করি, দুম্বা জবাই করি, ওই চাকুটা আমার বাড়িতে আছে। সুবহানাল্লাহ বলেন। যেই চাকু দিয়ে ছুরি দিয়ে দুম্বা ভেড়া জবাই করে, সেই চাকু বাড়িতে আছে। এখন বলেন তো, ঈদুল আজহার দিনে যে ছুরি দিয়ে চাকু দিয়ে পশু জবাই করা হয়, এইরকম চাকু ছুরি আমাদের বাড়িতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইরকম চাকু যদি আপনার বাড়িতে যায় র্যাব পুলিশ বিজিবি খুঁজে পায়, তাহলেই কি আপনি জঙ্গি হবেন? এ কথা বলেন, তাহলে কি জঙ্গি হবেন?
আমার ভাইরা আলোচনার প্রথমেও বলেছি জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, কিন্তু জঙ্গিবাদ নির্মূল করার নামে মাঝে মধ্যে আমরা দেখি তল্লাশি করতে যায়, তদন্ত করতে যায় নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করা হয়, আর তাদের সামনে ছোট্ট ছোট্ট চাকু দেখানো হয়, বলা হয় এরা জঙ্গি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জঙ্গির সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিদেরকে ধরেন, শাস্তি দেন, আমরা আপনাদের পক্ষে আছি, কিন্তু গভীর রাতে নিরপরাধ নিরীহ মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে ক্রস ফায়ার করে হত্যা করবেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদকে যেমন ইসলাম সমর্থন করে না, ঠিক একই রকম ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামে সমর্থন করে। যারা সত্যিকারের অপরাধী তাদের আপনারা বিচার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু অপরাধ করবে মর্জিনা আর মার খাবে সকিনা, এমন কোন প্রেক্ষাপট বাংলার জমিনে দেখা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওসমান ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ঈদুল আজহার সময় পশু কুরবানি করার জন্য যে ছোট্ট চাকুটা আমার বাড়িতে আছে, রাসূল বলে চাকুটা নিয়ে এসো। ওই ছোট্ট চাকুটা নিয়ে আসা হলো, ওই চাকুটা হযরত আলীর কাছে দিলেন, ওই চাকুটা হযরত আলী নিয়ে দৌড়ানো শুরু করলেন। রাসূল ডাকতে বললেন ও আলী তুমি দৌড়াও কেন? হযরত আলী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ পূর্বে মুহাবির আমর আপনাকে হত্যা করার নিয়তে দৌড় দিয়েছে, ওই মুহাবির আমর আপনার কাছে আসার আগে আমি তাকে বিদায় করে দিতে চাই। বলেন না মারহাবা? আর জোরে বলেন না মারহাবা? আমার ভাইরা, এই হযরত আলী ছোট্ট চাকু নিয়ে দৌড়াচ্ছে, আর রাসূল আর আবু বকর গারে সুরের মধ্যে বন্দী আছে। এটা আপনাদের মনে আছে না নাই? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে নাকি শেষ করে দেব? চলবে আর কিছুক্ষণ আলোচনা। আমার ভাইরা, হযরত আলী ওই ছোট চাকু নিয়ে দৌড়ানো শুরু করলেন। হযরত আলী দৌড়াতে দৌড়াতে ওই মুহাবির আমরের কাছে যখন চলে গেছেন, ওই মুহাবির আমর 3.5 মণ তরবারি নিয়ে আসতেছেন। এমন সময় হযরত আলী ওই তরবারির দিকে লক্ষ্য করে দেখে ওটা কোনো তরবারি নয়, ওটা হলো কাঠের তক্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি চাইলে দেখাইতে পারে না? এই কথা বলেন, দেখাইতে পারে না? নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিলেন, নমরুদ দেখে অগ্নিকাণ্ড, কিন্তু ইব্রাহিম দেখে ফুলের বাগান। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে ফিরাউন তাড়া দিলেন হত্যা করার জন্য, আর আমার নবী মুসা দেখে 12টা রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখাইতে পারে কি পারে না? এই জন্য দেখতে দেখতে হযরত আলী দেখে কাঠের তক্তা। ওই কাঠের তক্তা যখন লক্ষ্য করে দেখেছেন, হযরত আলী ছোট্ট মানুষ, একদম উল্টোবাজি দিয়ে এমন একটা উল্টোবাজি দিয়েছেন, ওই তীরের উপরে চলে গেছেন, তরোয়ালের উপরে চলে গেছেন, ওই কাঠের তক্তার উপরে চড়ে ওই ছোট চাকু যখন মুহাবির আমরের গলায় ধরেছেন, ওই দেহ থেকে গলাটা আলাদা হয়ে গেছে। বলেন না মারহাবা? লিল্লাহি তাকবীর। আমার ভাই মুহাবির আমর, অথচ ছোট্ট আলী পৃথিবী থেকে বিদায় করে দিল। এই আলী কিন্তু বিদায় করতে পারার একমাত্র কারণ হলো, এই আলী বিদায় করতে পেরেছেন তার কারণ হযরত আলী শুধু একা ছিলেন না, হযরত আলীর সঙ্গে আমার আল্লাহ ছিলেন। এই জন্য বের হইতে হবে। আপনারা শুধু ঘরের মধ্যে ঘুম পারবেন আর বলবেন যে আল্লাহর দিন আল্লাহই রক্ষা করবে, তাহলে কি দিন রক্ষা হবে? এ কথা বলেন, রক্ষা হবে? হযরত ইব্রাহিমকে তেলের মধ্যে ওই অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দিয়েছেন। ইব্রাহিম ইমানের পথ অবিচল ছিল, মুসাকে আক্রমণ করেছেন, মুসা ইমানের পথ অবিচল থেকে নীল নদের মধ্যে চলে গেছেন। হযরত আলী দিনের পথে বেরিয়েছেন, সাহাবায়ে কিরাম দিনের পথে বেরিয়েছেন, রাসূল দিনের পথে বের হয়েছেন, আল্লাহর ওলিরা দিনের পথে বের হয়েছেন। আপনি আমিও ঘরের মধ্যে বসে থাকলে হবে না, বরং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ঘর থেকে যখন বের হব তখনই আল্লাহর সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বান্দার চেষ্টা যখন শেষ, আল্লাহর সাহায্য সেখানে
এই জন্য আল্লাহর নবীরা যে কায়দায় আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েমের কাজ করেছে, আপনি আমিও আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করব। ওই নবীর তরিকার প্রয়োজন হকের পক্ষে থেকে জেলখানায় বন্দী হব, নবীর তরিকায় বাড়ি ছাড়া হব, নবীর তরিকায় গুহার মধ্যে আত্মগোপন করব, নবীর তরিকায় জাহাদের ময়দানে যাব, নবীর তরিকায় শরীরের রক্ত ঝরাবো। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য প্রয়োজনে নিজের সর্বস্ব বিলিয়ে দেব। এই জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহ